সো মুখপদ্য শুরু করছি। এখানে বর্ণিত শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সঙ্গে ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের শিক্ষায় কোনো পার্থক্য নেই, কারণ কি গৌরাঙ্গ মহাপ্রভুই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ওই জন্য কোনো পার্থক্য নেই, দের ইজ নো ডিফারেন্স, कोई फर्क नहीं है। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার ব্যবহারিক আচরণ, কারণ কি আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তরূপে উনি অবতীর্ণ হয়েছেন, আর ওনার একটা উদ্দেশ্য ছিল যে ব্যবহারের দ্বারা উনি আমাদের শিক্ষা প্রদান করবেন, ভক্তের আচরণ ব্যবহার। হ্যাঁ? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে প্রত্যেকের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। তাহলে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে সেই ধরনের শরণাগত ব্যক্তিদের সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করবেন। কোন শ্লোকটি মনে পড়ে ভগবদ্গীতায় যখন আমরা পড়ছি যে সেই ভগবান সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন, সমস্ত পাপ গ্রহণ করবেন? আহম ত্বম সর্বধর্মাম পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। ইয়েস, কারেক্ট। তো এরপর যদি ভগবান বলছেন যদি আপনারা সর্বধর্মান পরিত্যাগ করে আমায় শরণাগত হন, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি, আহম ত্বম সর্ব পাপেভ্যো। ইয়া, ভেরি নাইস। পরম পুরুষোত্তম ভগবান তার অংশ প্রকাশ ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর মাধ্যমে সমগ্র জড়জগতের রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু সেটি তিনি প্রত্যক্ষভাবে করছেন না। কিন্তু ভগবান যখন বলেন যে তার শুদ্ধ ভক্তের দায়িত্বভার তিনি গ্রহণ করেন, তখন তিনি প্রত্যক্ষভাবে তাকে পালন করেন, কারণ কি ভগবান প্রত্যক্ষ মানে ডাইরেক্ট ভাবে। আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপেও ভগবান সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, কিন্তু সেটা প্রত্যক্ষভাবে হচ্ছে না। কিন্তু যখন ভগবান, এই ভগবদ্গীতা বাণী হচ্ছে ভগবানের বাণী, উনি যখন বলছেন যে আমি আহম ত্বম সর্ব পাপেভ্যো, আমি সব দায়িত্ব নিচ্ছি, তার মানে ডাইরেক্ট ভগবান এই আশ্বাস দিচ্ছেন আমাদের। শিশু সন্তান যেমন সর্বতোভাবে তার পিতামাতার উপর নির্ভরশীল হয়, অথবা একটি গৃহপালিত পশু যেমন তার প্রভুর উপর নির্ভরশীল হয়, ঠিক তেমনি কেউ যখন সেইভাবেই ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হন, তখন তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। তো এখানে আমরা শুদ্ধ ভক্তের ডেফিনেশন পাচ্ছি। ভগবানের শরণাগত হওয়ার পন্থা হচ্ছে, তো আমরা শিলা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন থেকে আমরা জানি শরণাগতর পন্থা মানে দের আর স্টেপস ফর শরণাগত। সেটি কি? 1 নম্বর, ভগবত ভক্তির অনুকূল সবকিছু গ্রহণ করা। 2 নম্বর, ভগবত ভক্তির প্রতিকূল সবকিছু বর্জন করা, বর্জন অঙ্গীকার। 3 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণের যে সর্বতোভাবে রক্ষা করবেন সেই বিশ্বাস হৃদয়ে পোষণ করা। কোন এই কীর্তন থেকে ভজন থেকে কোন লাইনটি এটার সঙ্গে যাবে? নেই নেই, অবশ্যই রখিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। ইয়েস। 4 নম্বর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার উপর সর্বতোভাবে নির্ভর করা। 5 নম্বর, ভগবানের স্বার্থ থেকে আলাদাভাবে নিজের স্বার্থ না থাকা। 6 নম্বর, সর্বদা নিজেকে অত্যন্ত দীন ও বিনীত বলে মনে করা। ওকে, এই 6টি যখন ক্রাইটেরিয়া মিট করা হবে, তখন কেউ ভক্ত ক্লেম করতে পারে যে সে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ওকে, দিস 6 ক্রাইটেরিয়া হ্যাজ টু বি ফুলফিলড। ভগবান চান যে, আচ্ছা অন্য কেউ পড়তে চান আপনাদের মধ্যে? যার সাউন্ড সিস্টেম ভালো হতে হবে, নেটওয়ার্ক ভালো হতে হবে, সো দ্যাট সাউন্ড ইজ ক্লিয়ার। ইয়েস ইয়েস, পড়ুন রাজর্ষি মাতাজি। ভগবান চান যে, আচ্ছা হ্যাঁ 1 মিনিট। ভগবান চান যে, আচ্ছা শোনা যাচ্ছে তো? ইয়েস। এই 6টি পন্থা অনুশীলন করে আমরা যেমন তার শরণাগত হই, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন এই জগতের তথাকথিত
পণ্ডিতেরা এই নির্দেশের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে না পেরে জনসাধারণকে সেগুলি বর্জন করতে শিক্ষা দেয়। ভগবদ গীতায় নবম অধ্যায়ের উপসংহারে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে আদেশ করেছেন, সর্বদা আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করো। এভাবেই সর্বদা মগ্ন হয়ে থাকার ফলে ভগবান বলেছেন যে নিশ্চিন্তভাবে তার অপ্রাকৃত ধামে তার কাছে ফিরে যাবে। তো কিন্তু ভগবান আশ্বাসও আসরিক দিয়েছেন ভগবদ গীতায় যে যদি আপনারা এইভাবে এই পন্থাগুলি আপনি অবলম্বন করেন নিজের জীবনে, তো অবশ্যই আমরা সবাই ভগবানের ধামে ফেরত যাব। কোন শ্লোক মনে পড়ছে এই প্রসঙ্গে ভগবদ গীতা থেকে, যেখানে ভগবান আশ্বাস দিচ্ছেন? হ্যাঁ, পুরোটা বলুন। কোন লাইনটা বলছে ভগবান যে অবশ্যই আপনি আমার ধামে ফেরত আসবেন? মনমনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মাম এবাসে সত্যন্তে প্রতিজন প্রিয়সিমে। ভগবান অর্জুনকে আশ্বাস দিচ্ছেন, একদম বিশ্বাস করো হে আমার প্রিয় অর্জুন, অবশ্যই তুমি আমার স্বভাব প্রাপ্ত হবে, তুমি আমার ধাম প্রাপ্ত পাবে। কারেক্ট, ইয়েস। আগে কিন্তু আসরিক মনোভাবাপন্ন পণ্ডিতেরা মানুষকে মাতাজি সাউন্ড কেটে যাচ্ছে, অদ্বয় তত্ত্বের দিকে। সাউন্ডটা একটু ভালো হতে পারে? আচ্ছা, আচ্ছা, আরেকটা আমাদের ক্লাসের একটা রুল আছে, যেই সেবা করে, যেমন রিডিং সেবা এক্সেট্রা, তার ভিডিও অন থাকা চাই, আদারওয়াইজ উই ডোন্ট নো হু ইজ স্পিকিং। ওকে। Yeah. So this rule is for everybody, whoever is serving, at least হ্যাঁ, his or her. অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, আমি ভিডিওটা যতবার অন করতে যাচ্ছি এটা খালি দেখাচ্ছে যে পারমিশন রিকোয়ার্ড, মানে এটা আমি Okay, বুঝতে পারছি no না issues. জিনিসটা। Okay, for today you তো can. আই উইল টেক কেয়ার অফ ইট। আমি ক্লাসের পরে এটা মানে আই উইল Yes. টেক কেয়ার অফ ইট, কি কোথায় কি প্রবলেমটা হচ্ছে। Yes. Okay, you can continue, Mataji. নির্বিশেষ অব্যক্ত অদ্বয় তত্ত্বের দিকে পরিচালিত করে তাদের বিপদগামী করছে। নির্বিশেষ পন্থী মায়াবাদী দার্শনিকেরা স্বীকার করে না যে পরম তত্ত্বের চরম প্রকাশ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেউ যদি যথাযথভাবে সূর্যকে জানতে চায় তাহলে তাকে প্রথমে সূর্যলোকের সম্মুখীন হতে হবে, তারপর সূর্যমণ্ডল এবং অবশেষে সূর্যমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হলে তখন সে সূর্যালোকের অধিষ্ঠাত্রী দেবতার মুখোমুখি আসতে পারে। যথেষ্ট জ্ঞানের অভাবে মায়াবাদী দার্শনিকেরা ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে যেতে পারে না। এই ব্রহ্মজ্যোতিকে সূর্যরশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে। উপনিষদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে চোখ ঝলসানো ব্রহ্মজ্যোতির অবতরণ অতিক্রম করতে না পারলে পরমেশ্বর ভগবানের প্রকৃত মুখমণ্ডল দর্শন করা যায় না। তো আমরা হরে জানি, কৃষ্ণ। হরে কৃষ্ণ, যে 3 রকমের উপলব্ধি হয়। সবচেয়ে নিম্ন उपलब्धि হচ্ছে ब्रह्मज्योति उपलब्धि। जिनको हम लोग हिंदी में बोलते हैं ब्राह्मण रियलाइजेशन, इंग्लिश में ब्राह्मण रियलाइजेशन। तो ব্রহ্মজ্যোতির উপলব্ধি কার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে? ধরুন একটি ছোট শিশু জানলার সামনে বসে আছে, আর তার জানলার গ্রিলের রডের ভেতর থেকে সূর্য রশ্মি বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছে। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে সূর্য কোথায়, সে সেই সূর্য রশ্মি দেখিয়ে বলবে, শিউলি মাতাজি, যে এটাই হচ্ছে সূর্য। সে কি ভুল? না, সে ভুল নয়, কিন্তু সম্পূর্ণভাবে ঠিকও নয়। ঠিক না মালবিকা মাতাজি? আবার একটু ধরুন 15-20 বছরের ব্যক্তিকে রাস্তায় যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে সূর্য কোথায়, সে তখন আকাশের দিকে তাকিয়ে দেখা যাবে যে ওই গোল জিনিসটি, ওই বস্তুটি হচ্ছে সূর্য, যেটা জ্বলছে। তো সে কি ভুল? না, সেটাও ঠিক। তো সূর্য গোলাকে দেখিয়ে বলবে সেটাই হচ্ছে সূর্যলোককে দেখিয়ে। কিন্তু যদি কোনো আপনি ইসকনের ভক্তকে জিজ্ঞেস করেন যে সূর্য কোথায়, তো সে আকাশের দিকে তাকিয়ে আপনাকে দেখাবে যে সেটি হচ্ছে সূর্যলোক, এবং সেই সূর্যলোকের ভেতরে সূর্য দেবতা আছে, আর বর্তমানে সেই সূর্য দেবতার নাম হচ্ছেন বিভাসওয়ান। এটি হচ্ছে সম্পূর্ণ তথ্য।
দিস ইজ কমপ্লিট নলেজ। তো তিনজনেই ঠিক, কিন্তু তিনজনের স্তর আলাদা আলাদা, নিম্ন, মধ্য এবং উচ্চ। তো যারা মায়াবাদী, যারা ব্রহ্মজ্যোতিকে উপাসনা করে, ভগবানের ব্রহ্মজ্যোতি মানে হচ্ছে ভগবানের শরীর থেকে যে রশ্মি স্ফুরিত হয়, সেটা যারা উপাসনা করে তাদেরকে অল্প জ্ঞান বলা হয়েছে। কারণ কি তারা ভগবানের মুখমণ্ডল কিন্তু দর্শন করে উপলব্ধি করতে পারে না। কারণ কি তারা ভাবে ভগবান নিরাকার, ভগবান হচ্ছে এই ব্রহ্মজ্যোতি, ভগবানের কোনো আকার নাই। ঠিক আছে, এখানে সেই তুলনা দেওয়া হয়েছে। ইয়েস, ওকে, নেক্সট প্যারা আমি পড়ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই সরাসরিভাবে ব্রজরাজ সুত শ্রীকৃষ্ণ আরাধনা করা, শ্রীকৃষ্ণের আরাধনা করার শিক্ষা দিয়া গিয়াছেন। ব্রজরাজ সুত, ব্রজরাজ সুত অষ্টকমও আছে, আপনারা জানেন নিশ্চয়ই। জানেন তো? কে কে জানেন ব্রজরাজ সুত অষ্টকম? স্টার্টিং কি আছে, কেউ বলতে পারবে? ইয়েস, সো ব্রজরাজ সুত, ব্রজের রাজ হচ্ছে নন্দ মহারাজ, তার পুত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার শিক্ষা দিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি শিক্ষা দিয়েছেন যে শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন শ্রীকৃষ্ণেরই সমান, কারণ শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব হওয়ার ফলে তিনি এবং তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, ধাম ও বৈশিষ্ট্যের মধ্যে কোনো পার্থক্য নাই। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম প্রকৃতি। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজবধূরা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম সিদ্ধির স্তরে সর্বশ্রেষ্ঠ আরাধনা। এই ব্রজবধূর মানে দুই প্রকার, গোপিকারা অথবা গো বালকারা, দুজনকেই ব্রজবধূ বলা হয়, এখানে সম্বোধন করা হয়েছে। সব রকমের আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো শিক্ষা দিয়েছেন যে শ্রীমদ্ ভগবত হচ্ছে দিব্য জ্ঞান সম্ভাবিত অমল পুরাণ। কালকে আমরা পড়ছিলাম ভাগবতমে যে এই ভাগবতমকে কি বলা হয়েছে? অমল পুরাণ বা নির্মল পুরাণ। কারণ কি অমল মানে এর মধ্যে কোনো 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 কন্টামিনেশন নেই, কোনো মানে একদম পুরো স্বচ্ছ স্নিগ্ধ। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম অন্যান্য প্রেম ভক্তি লাভ করাই অনন্যা প্রেম ভক্তি লাভ করাই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য। অনন্যা প্রেম ভক্তি মানে অনন্যা শব্দটির অর্থ বুঝতে হবে, আর অন্য না, মানে একান্ত শ্রী ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ না। কোনো মিশ্রিত ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করে না। ওটা কি বলা হয়? অনন্যা ভক্তি। অনন্যা মানে এমন না যে মিশ্রিত ভক্তি। মিশ্রিত ভক্তির উদাহরণ হচ্ছে যারা দেবতার উপাসনা করে, হ্যাঁ, কখনো শিবকে পুজো করছে, কখনো কালীকে পুজো করছে, কখনো সরস্বতী দেবীকে পুজো করছে, কখনো বিশ্বকর্মাকে পুজো করছে, এগুলো হচ্ছে অনন্যা ভক্তি। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণকে এগুলো হচ্ছে মিশ্রিত ভক্তি। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের অনন্যা ভক্তি করেন, সেটাই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য, যেখানে আমরা পুরো সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কাউকে ভজন কীর্তন না করি। ইয়েস, শিউলি মাতাজি, আপনি পড়তে চান বা অন্য কেউ যদি পড়তে চায়? নেক্সট প্যারা, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা। পড়বো কি? somebody else? সবাই একটু সবাই তাহলে সবাই জেগে থাকবে, তাহলে সকাল হয়েছে তো সবাই একটু ঘুম পেতে পারে। একদম একদম। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সাংখ্য যোগের মূল প্রণেতা শ্রী কপিল দেবের শিক্ষা থেকে অভিন্ন। হ্যাঁ, তো শ্রী কপিল দেব যে আছেন উনি ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার। হ্যাঁ, আর উনি সাংখ্যযোগের উনি শিক্ষা দিয়েছেন। কিন্তু সেই সাংখ্যযোগ যে আমাদের কপিল দেব যিনি ভগবান শ্রীকৃষ্ণ অবতার, সেই সাংখ্যযোগের সঙ্গে ভক্তি যোগের কিন্তু কোনো বিশেষ পার্থক্য নাই, কারণ কি দুটোই ভগবান শ্রীকৃষ্ণের থেকেই আসছে। আগে এই প্রামাণিক যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে পরমেশ্বর ভগবান রূপের উপর ধ্যান করতে।
নির্বিশেষ অথবা শূন্যে ধ্যান করার কোনো প্রশ্নই ওঠে না। তো ভগবান কপিল মুনি উনি যে সাংখ্যযোগে ধ্যান করার কথা বলেছেন, উনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করার কথা বলেছেন। ওই জন্য কেউ যেন ভুল না বোঝে যে সাংখ্যযোগ হচ্ছে, যেটা কপিল মুনি দিয়েছেন, সেটা হচ্ছে কোনো নির্বিশেষকে ধ্যান করা না, ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করার উপদেশ দিয়েছেন। আগে এমনকি আসন, প্রাণায়াম আদি যোগের অতি কঠোর পন্থাগুলি অনুশীলন না করেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অপ্রকৃত রূপের ধ্যান করা যায়। এই ধ্যানকে বলা হয় পূর্ণ সমাধি। এই ধ্যানই যে পূর্ণ সমাধি তা প্রতিপন্ন করে ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যে প্রেম ও ভক্তি সহকারে তার হৃদয়ের অন্তঃস্থলে সর্বদাই ভগবানের চিন্তা করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেউ বলতে পারে কোন শ্লোকটি এটি? 6ম অধ্যায়ের 47 নম্বর শ্লোক। যোগিনাম আপি সর্বেশাম। শুনেছেন আপনার এই শ্লোকটা? মদ্গতিরন্ত আত্মনা হ্যাঁ। শ্রদ্ধাবান, হ্যাঁ খুব স্লো হচ্ছে। মাম সমে যুক্ত তমো মতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যোগীদের মধ্যে of all the yogis, he who always abides in me with great faith, worship me in transcendental loving service, is the most intimately united with me in yoga. তো যিনি যোগীদের মধ্যে আমায় ভজন কীর্তন করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, ভগবান বলছেন। ইয়েস, আগে পড়ুন। শ্রী শ্রী চৈতন্য চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে অচিন্ত ভেদাভেদ তত্ত্বরূপ সাংখ্য দর্শনের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন, যাতে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান যুগপৎ ভাবে তার সৃষ্টির সঙ্গে এক ও ভিন্ন। শ্রী চৈতন্য তো এই মহাপ্রভু দেখুন, প্রত্যেক প্যারাগ্রাফে আমরা একটা জিনিস দেখব যে শিল প্রভুপাদ নতুন নতুন কিছু তত্ত্ব দিচ্ছেন। তো এই প্যারাগ্রাফে আমরা দেখব শিল প্রভুপাদ অচিন্ত ভেদাভেদের ব্যাপারে বলছেন। সো এভরি প্যারাগ্রাফ উইল হ্যাভ সামথিং নিউ টু স্পিক, সাম ডিফারেন্ট টপিক, ইয়েস বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে সমগ্র জনসাধারণের পক্ষে সাংখ্যযোগ ধ্যান অনুশীলনের ব্যবহারিক পন্থা হচ্ছে কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করা। তিনি আরো শিক্ষা দিয়েছেন যে ভগবানের দিব্য নাম হচ্ছে ভগবানের শব্দ অবতার, এবং যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার দিব্য নাম ও দিব্য রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবেই ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে শব্দ তরঙ্গের দ্বারা সরাসরিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। এই অপ্রাকৃতিক শব্দ তরঙ্গ কীর্তনকারী ব্যক্তি অপরাধযুক্ত নামাভাস ও শুদ্ধ নাম বা চিন্ময় স্তর, এই 3 স্তরে ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে পারেন। হ্যাঁ, তো ভগবানের নাম ভগবানের থেকে অভিন্ন। ওই জন্যই আমরা কলিযুগে ভগবানের নাম জপ করেই ভগবানকে প্রাপ্ত করার চেষ্টা করি। কিন্তু শক্তিপাদ প্রভু এই ভগবানের নাম জপ করা এটি 3 স্তরে হয়। সবচেয়ে নিম্ন স্তর কি? হ্যাঁ, অপরাধযুক্ত নাম। যখন আমরা নাম জপ করছি কিন্তু অপরাধ হচ্ছে ওর সঙ্গে সঙ্গে। ধরুন আমরা মোবাইল দেখতে দেখতে নাম জপ করছি, বা ভালো করে উচ্চারণ করছি না, বা ঘুম পাচ্ছে এদিকে, হ্যাঁ মানে তাও শুয়ে শুয়ে জপ করার চেষ্টা করছি, এভাবে অপরাধযুক্ত নাম সবচেয়ে নিম্ন স্তর। ওর ঊর্ধ্বে সেটা কি? নামাভাস। অপরাধযুক্ত নামের চেয়ে উপরের স্তর হচ্ছে নামাভাস। নামাভাস মানে হচ্ছে, বুঝতে পারছেন ইন্দ্রাবতী মাতাজি? বাংলা বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারি। হ্যাঁ, তো নামাভাস মানে হচ্ছে যে আমরা যখন চেষ্টা করছি হরিনামকে ভালো করে শ্রবণ করার জন্য, উচ্চারণ করার জন্য, সাথে সাথে আমরা ওই স্তরে পৌঁছে যাচ্ছি। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ। ওকে, লোয়েস্ট স্টেজ হচ্ছে অপরাধযুক্ত নাম। কিন্তু যেই আমরা একটু চেষ্টা করছি, একটু প্রয়াস করছি, নামটাকে হরিনামটাকে জপ করছি, সেটাকে ভালো করে শ্রবণ করার জন্য, সাথে সাথে আমরা দ্বিতীয় স্টেজে চলে আসছি, সেটাকে বলা হয় নামাভাস। আর যখন আমরা নামাভাস অনেকদিন করছি, নামাভাস করতে 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 হঠাৎ আমরা যখন
ভগবানের এই হরিনাম করতে করতে যখন আমরা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবো, আর তখন শুদ্ধ নাম মুখ থেকে বেরোবে, শুদ্ধ হরিনাম, আর সেটা হচ্ছে সর্বোচ্চ স্টেজ। হ্যাঁ, বোঝা গেল নমিতা মাতাজি? 3টে স্টেজ। সবচেয়ে নিম্ন স্টেজ হচ্ছে নাম অপরাধ, যেখানে হরিনাম করছে কিন্তু অপরাধও হচ্ছে সাথে সাথে। দ্বিতীয় স্টেজ হচ্ছে নাম আভাস, আর সর্বোচ্চ স্টেজ হচ্ছে শুদ্ধ নাম, যেখানে একদম শুদ্ধভাবে আমরা ভগবানের নাম জপ করছি। ইয়েস, আগে কারো কোনো প্রশ্ন আছে এখন অব্দি? কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমায় বলবেন সাথে সাথে। অপরাধযুক্ত স্তরে কীর্তনকারীর জড়জগতের নানা রকমের সুখভোগ করবার বাসনা থাকতে পারে, কিন্তু দ্বিতীয় স্তরে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন। কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি সবচাইতে আকাঙ্ক্ষিত পদ ভগবৎ প্রেমের স্তর লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে এটিই হচ্ছে মানব জীবনের সিদ্ধির পরম স্তর। হ্যাঁ, মানে শুদ্ধ নাম জপ করা, এটাই হচ্ছে আমাদের পরম স্তর। এখন একটা জিনিস মনে রাখবেন, এই প্রিফেস, যাকে হিন্দিতে কি বলা হচ্ছে যেন, প্রিফেসকে, মুখপদ্মকে কি বলে হিন্দিতে? না না, প্রস্তাবনা। হ্যাঁ, এরপর ভূমিকা, এরপর আমরা ভূমিকা পড়বো। এরপরে কিন্তু চৈতন্য চরিতামৃতের শ্লোক শুরু হবে। না, প্রিফেস আর ভূমিকা মানে প্রস্তাবনা, ভূমিকা মানে ইন্ট্রোডাকশন, এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো দেওয়া হয়েছে কারণ কি অনেক নতুন ভক্ত আসতে পারে, তাদের হয়তো ওই কৃষ্ণ তত্ত্ব বেসিক যে জিনিসগুলো সেগুলো হয়তো ঠিক মতো জানা নাই, তাহলে সেগুলো একটু ব্রাশ আপ হয়ে যাবে। তারপর যখন শ্লোকে প্রবেশ করবে তখন সে কিন্তু শ্লোকগুলি আনন্দ উপভোগ করতে পারবে, কারণ কি এই গ্রন্থ হচ্ছে সর্বোচ্চ গ্রন্থ, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। তো স্টেপ বাই স্টেপ ওইগুলো খুব ভাল লাগবে। ওই জন্যই সেই প্রিফেস আর এই ভূমিকা, এটা ভালোভাবে অধ্যয়ন করা খুবই দরকার। ইয়েস, আর কেউ পড়তে চান বাংলায়? হ্যাঁ, পড়ুন সরিতা, সুচারু গোপী মাতাজি পড়ুন। যোগ অনুশীলনের মূল। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। যোগ অনুশীলনের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা, সংযম করা, সমস্ত সংযম করা। তো এই যোগ পদ্ধতির কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই। এমন না যে যোগীরা যারা যোগ পদ্ধতি করছে এরা লোকেদের প্রশংসা পাওয়ার জন্য করছে, এরকম না। যোগের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্দ্রিয়কে সংযম করা, কন্ট্রোল অফ সেন্সেস। আগে সমস্ত ইন্দ্রিয়দের কেন্দ্র হচ্ছে মন, তাই সর্বপ্রথমে মনকে কৃষ্ণ ভাবনা নিযুক্ত করতে সংযত করার অনুশীলন, তা সংযত করার অনুশীলন করতে হয়। মনের স্থূল কার্যকলাপ প্রকাশিত হয়ে বাইরে ইন্দ্রিয়ার মাধ্যমে, এবং তা হয় জ্ঞান অর্জন করার প্রচেষ্টা, অথবা হচ্ছে আবার ইচ্ছা দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয়ার কার্যকলাপের মাধ্যমে মনকে সংযত করে, কারণ কি আমাদের আরো কর্ম ইন্দ্রিয়া আছে, হ্যাঁ, জ্ঞান ইন্দ্রিয়া আছে। তো মনকে সংযত করে যখন আমরা এই কার্যকলাপগুলি করি, সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সবচেয়ে প্রথম হচ্ছে মনটাকে সংযত করা, ওটাই বলা হচ্ছে। মনের সূক্ষ্ম কার্যকলাপ গুলি হচ্ছে চিন্তা, অনুভূতি ও ইচ্ছা। চেতনার বৃত্তি অনুসারে, इधर करने में थोड़ा टाइम लग जाता है। আচ্ছা, আর কে পড়তে চাইবে? কারণ কি আর কি পড়তে চাইবে? নমিতা মাতাজি পড়তে চান? আমার কাছে বই নেই প্রভুজি। আচ্ছা, ওকে। চেতনার বৃত্তি অনুসারে, थोड़ा इधर उधर करना पड़ता है। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ছি। চেতনার বৃত্তি অনুসারে জীব কলুষিত অথবা নির্মল হয়। যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবদ্ধ হয়, শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ও বৈশিষ্ট্য, তখন সূক্ষ্ম ও স্থূল সমস্ত কার্যকলাপ অনুকূল হয়।
ভগবদ্গীতার নির্দেশে অনুসারে চিত্তবৃত্তি নির্মল করার পন্থা হচ্ছে মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপের চিন্তায় মগ্ন করা, তার মন্দির মার্জন করা, তার মন্দিরে গমন করা, অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত ভগবানের অপ্রাকৃত শ্রীবিগ্রহের দর্শন করা, তার অপ্রাকৃত মহিমা শ্রবণ করা, ভগবত প্রসাদ গ্রহণ করা, ভগবত ভক্তদের ভগবত ভক্তদের সঙ্গ করা, ভগবানের শ্রী পাদপদ্ম অর্পিত ফুল তুলসী গ্রহণ করা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা, ভক্ত বিদ্বেষীদের প্রতি ক্রোধান্বিত হওয়া প্রভৃতি। তো যখন এইভাবে আমাদের কর্ম ইন্দ্রিয়গুলি আমরা ভগবানের সেবায় নিযুক্ত করব, তখন অটোমেটিক্যালি মনটা আমাদের কন্ট্রোলে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সব আমরা কর্ম ইন্দ্রিয়গুলি কিভাবে আলাদা আলাদাভাবে ভগবানের সেবায় নিযুক্ত করতে পারছি। আপনাদের মনে কার কথা মনে পড়ে যখন এইগুলো আমরা যখন পড়ি, যে কিভাবে আলাদা আলাদা কর্মেন্দ্রিয় কোন কোন ভক্তের কথা মনে পড়ছে এই শ্লোক, মানে এই ঘটনার স্থলে? কে এইভাবে তার কর্ম ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত করত? কোন মহারাজ? प्रभु जी अम्बरीश महाराज किए थे ना। হ্যাঁ, এত হিন্দিতে হচ্ছে বলার জন্য আমরা জানি অম্বরীশ মহারাজ কিভাবে তার কর্মেন্দ্রগুলি সবসময় ভগবানের সেবায় নিযুক্ত করতেন, রাজা হওয়ার সত্ত্বেও। মন ও ইন্দ্রিয়ের কার্যকলাপ কখনই স্তব্ধ করা যায় না, তবে চেতনার পরিবর্তন সাধনের মাধ্যমে এই সমস্ত কার্যকলাপগুলি পবিত্র করা যায়। তো মন ও ইন্দ্রিয়ের কার্যকলাপ কখনই স্তব্ধ করা যায় না। সবসময় কিছু না কিছু করতে চাইবে, সবসময় মন এদিক ওদিক ছটফট করতে চাইবে, কিন্তু চেতনার পরিবর্তনের সাধনের মাধ্যমে এই সমস্ত কার্যকলাপগুলি পবিত্র করা যায়। ভগবদ গীতায় সেই পবিত্রীকরণের নির্দেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগের শিক্ষা দান করে বলছেন, হে পার্থ, এই ধরনের বুদ্ধিতে যুক্ত হয়ে তুমি যখন কর্ম করবে, তখন তুমি সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত হবে। রোগাদির ফলে কখনো কখনো মানুষের ইন্দ্রিয়তৃপ্তি ব্যতীত হয়, কিন্তু সাময়িকভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা থেকে বিরত হলেও রোগ মুক্তির পর মানুষ আবার ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় যুক্ত হয়। আমরা দেখি কখনো কখনো আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের একটু খাওয়ার ইচ্ছা করে না, খেতে ইচ্ছে করে না, ঠিক না? বেশি বেশি খেতে ইচ্ছে করে না, মুখে অরুচি চলে আসে। কিন্তু এর মানে নয় যে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযম করেছি, ঠিক না শক্তিপাত প্রভু? এর মানে কি আমরা আমাদের কন্ট্রোল হয়ে গেছে আমাদের জীব? না, কারণ কি আবার যখন আমরা রোগ মুক্ত হই, তখন আবার সেই খাওয়া দাওয়া শুরু করে দিই অফুরন্ত, ঠিক না? মন ও ইন্দ্রিয়গুলোকে সংযত করার প্রকৃত উপায় না জানার ফলে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা জোর করে ইন্দ্রিয় ও মনের ক্রিয়া বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু পরিশেষে তারা ইন্দ্রিয়ের দাসত্ব বরণ করে ইন্দ্রিয়ের সুখ ভোগ প্রভাবিত হয়। তো যারা যোগ পদ্ধতির দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযম করতে চেষ্টা করছে, তারা কি করবে? তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, বা সংসার থেকে অনেক দূরে চলে যাবে, বন জঙ্গলে চলে যাবে। ভাববে যে যদি আমরা এই ইন্দ্রিয় বিষয় থেকে অনেক দূরে চলে যাই, তাহলে আমরা হয়তো আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারবো। কিন্তু আমরা এই সংসার ছেড়ে যদি হিমালয় পর্বতেও চলে যাই, কিন্তু মনটা পাকশিটে থাকতেই পারে, ঠিক না? ঠিক না? তো মন খুবই প্রবল, আর এই মনের বেগ আমাদের খুবই যন্ত্রণা দিতে পারে। যেখানে আমরা পালিয়ে যাবো সেখানে মানে থেকে আমাদের এই ইন্দ্রিয় সংযম হবে, এটার কোনো গ্যারান্টি নাই। ইন্দ্রিয় একমাত্র সংযম হতে পারে যখন আমাদের সেই কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় এবং মন আমরা ভগবানের সেবায় যুক্ত করব। তো ভগবান বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জ্যম রসপেস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। মানে যখন আমরা কোনো হাইয়ার টেস্ট পাই, তখন অটোমেটিক্যালি লোয়ার টেস্টটা বর্জন হয়ে যায়। যেমন উদাহরণে প্রভুপাদ বলছেন, যদি একটি ছোট বালককে যে মাটি খাচ্ছে, তাকে যদি আপনি হাতে একটা চকলেট দেন, তখন অটোমেটিক্যালি তার মাটি খাওয়া বন্ধ হয়ে যাবে।
হ্যাঁ, আর সে চকলেট খেতে লাগবে, কারণ কি চকলেটটার টেস্ট মাটির টেস্টের চেয়ে অনেক ঊর্ধ্ব। হুম। ঠিক তেমনি যখন ইন্দ্রিয়গুলোকে কোনো উচ্চ সেবায় লাগাবেন, ভগবানের সেবায় লাগাবেন, তখন অটোমেটিক্যালি নিম্ন সেবা বা নিজের ইন্দ্র তৃপ্তি করা সেটা বন্ধ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা সব বুঝতে পারছেন? কবিতা মাতাজি বুঝতে পারছেন বাংলা? या ইয়া ইয়া थोड़ा थोड़ा समझ 75% तो आ ही जाता है আচ্ছা, बाकी 70 एक प्रश्न मेरा है कि सांख्य योग कैसे भक्ति योग के আপনি তো বাংला समान জানেন, बने। বাংলা ক্লাসে বাংলায় বলুন সুমনা গুরঙ্গি মাতাজি। प्रभु नहीं बोल पाएंगे। আচ্ছা আচ্ছা, বলুন, হিন্দিতে বলুন, কোনো অসুবিধা নাই। सांख्य योग कैसे भक्ति योग के समान है। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন যে কপিল মুনি যে সাংখ্যযোগ দিয়েছেন যে ভগবানকে ধ্যান করা, তো কপিল মুনি বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করার কথা বলেছেন। সাংখ্যযোগ মানে ধ্যান যোগ। ধ্যান যোগে আসেন সাংখ্যযোগ। কপিল মুনি তার মাতা দেবাহুতিকে সেই উপদেশ দিচ্ছেন। सांख्य योग मतलब तो 24 जो एलिमेंट्स है ইয়েস, उनके ওগুলোকে, হ্যাঁ, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে টু পুট দ্য মাইন্ড, ফোকাস দ্য মাইন্ড অন শ্রীকৃষ্ণ। মূল উদ্দেশ্য সাংখ্যযোগের হচ্ছে, সাংখ্যযোগ ধ্যান যোগের মধ্যেই আসে মাতাজি। হুম। তো মূল উদ্দেশ্য হচ্ছে ধ্যান করা। তো এখানে শিল প্রভুপাদ বলছেন সে ধ্যান করা মানে কোনো ভগবানের ব্রহ্মজ্যোতিকে ধ্যান করার কথা বলছেন না, আহ, ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করার কথা বলেছে। কারণ কি কপিল মুনি আর ভগবান শ্রীকৃষ্ণ দুজনে একই। কপিল মুনি হচ্ছেন ভগবানেরই অবতার। এটাই বলা হয়েছে এখানে। ইয়েস, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কেউ পড়তে চান বাংলায় নেক্সট প্যারা? ওকে, মনে হয় না বেশি কেউ আছে। অনেকে হাত তুলেছিল বাংলায় পড়তে পারে, কিন্তু प्रभु हम पढ़े হ্যাঁ পড়ুন। योगेर आठटी पद्धति जम नियम आसन प्राणायाम प्रत्याहार প্রভৃতি বুদ্ধি তা- তাদের তাদেরই জন্য তাদেরই নির্দেশিত জন্য হয়েছে। হুম। নির্দিষ্ট হয়েছে যারা অত্যন্ত গম্ভীর ভাবে দেহাত্ম বুদ্ধি যুক্ত। আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। তো এই যোগের হ্যাঁ, ওই ৮টি পদ্ধতি আমরা জানি। এটাকে কি অষ্টাঙ্গ যোগ বলে, অষ্টাঙ্গ যোগ। হ্যাঁ, এগুলো কাদের জন্য বলা হয়েছে? যারা অত্যন্ত গভীরভাবে দেহাত্মা বুদ্ধিযুক্ত, যারা শারীরিক স্তরে খুব আছে, যারা ভাই এসব ভগবানের নাম ঠাম এগুলো করতে পারবে না, ভগবানকে সেবা, ভগবানের অর্চ বিগ্রহ সেবা এগুলো কিছু করতে পারবে না, যারা খুবই দেহাত্ম মানে খুবই জড়জাগতের মধ্যে যুক্ত আছে, জড়জাগতিক কার্যকলাপে যুক্ত আছে, তাদের জন্য কি বলা হয়েছে? আপনারা এক কাজ করুন, তাহলে আপনারা এই আহ, এই ৮ রকম যোগের পদ্ধতি বলা হয়েছে, এটাকে কি বলে একসঙ্গে? অষ্টাঙ্গ যোগ। তাদের জন্য বলে যারা অল্প বুদ্ধি। যে সমস্ত বুদ্ধিমান মানুষ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়েছেন, তাদের জোর করে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করতে হয় না। জোর করে ফোর্সফুলি করতে হয় না নমিতা মাতাজি। অটোমেটিক্যালি ইন্দ্রিয় সংযম হয়ে যায় ভগবানের সেবা করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে, ভগবানের প্রসাদ খেতে খেতে অটোমেটিক্যালি জীবটা কন্ট্রোলে চলে আসে। যদি কোনো ব্যক্তি যদি ৩ মাস লাগাতার, आप लोग बोलिए, अगर 3 महीना कोई लगातार কৃষ্ণ প্রসাদ খায়া, তার কি আর আমিষ খেতে ইচ্ছে করবে শিউলি মাতাজি? ধরুন ধরুন কোনো এক ব্যক্তিকে কিছু ভাবে কালো মানে কোনো এক পরিস্থিতিতে, বুঝতে পারছেন রাজস্বী মাতাজি, সে যদি ইসকন মন্দির, ধরুন ইসকন কলকাতা মন্দিরে থাকতে হবে ৩ মাস, সে থেকে গেল কার্যকলাপে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসে, আর ৩ মাস মন্দিরের প্রসাদ পেল। এই ৩ মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাওয়ার পর ৩ মাস আবার মঙ্গল আরতিও সে সকালবেলা উঠে অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে তাকে সে ওই ফেস্টিভ্যালগুলো সব দেখেছে আর অ্যাটেন্ড করেছে। তো সুচারী কুপু মাতাজি, এই ৩ মাস যদি কোনো ব্যক্তির এরকম ভাবে অবস্থা হয়, সে যখন এরপর ৩ মাস শেষ হয়ে যাবে, মানে সে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কৃষ্ণপ্রসাদ পেয়েছে আমাদের অ্যালবার্ট রোড মন্দিরের কিচেন থেকে, এরপর কি তার মাংস আর মাছ খেতে ইচ্ছে করবে? না, ইচ্ছে করবে না। অটোমেটিক ইন্দ্রিয় সংযমে হয়ে যাবে। যদি সে ৩ মাস সকালবেলা মঙ্গল আরতির পর, হ্যাঁ, আমাদের মঙ্গল আরতির পর সবাই এই হলে বসে জপ করে না? ৩ মাস যদি জপ করে নিমেষ প্রভু, এরপর তার জপ করতে ইচ্ছে করবে না? ধরুন সে বাড়ি চলে গেল, বাড়ি ফেরত চলে গেল, বাড়ি হচ্ছে ধরুন উত্তরপ্রদেশ, চলে গেল ফেরত, কিন্তু তার জব করতে ইচ্ছে করবে না ৩ মাস লাগাতার। তো অটোমেটিক্যালি দেখুন এক একটা করে ইন্দ্রিয় কিন্তু সব সংযম হয়ে গেছে।
ওই জন্যই শিল প্রভুপাদ বলছেন যে যে সমস্ত বুদ্ধিমান মানুষ কৃষ্ণ ভাবনা অধিষ্ঠিত হয়েছে তাদের জোর করে ইন্দ্রিয় কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করতে হয় না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। পক্ষান্তরে তারা তাদের ইন্দ্রিয়গুলোকে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করেন। একটি শিশুকে নিষ্ক্রিয় করে তার খেলা করার প্রবণতা বন্ধ করা যায় না। যদি সে খেলছে তাকে জোর জবরদস্তি বন্ধ করতে পারবেন না, যদি সে মাটি খাচ্ছে জোর জবরদস্তি বন্ধ করতে পারবেন না। সুষমা মাতাজি কি করতে হবে, তাকে একটা ভালো জিনিস দেন, সে অটোমেটিকলি ছোট জিনিসটা খারাপ জিনিসটা ছেড়ে দেবে। সেই রকম যোগের 8টি প্রতিক্রিয়ার মাধ্যমে জোর করে ইন্দ্রিয় কার্যকলাপ দমন করা পন্থা নিকৃষ্ট স্তরের মানুষের জন্য নির্দেশিত হয়েছে। কৃষ্ণ ভাবনামৃতের উন্নত কার্যকলাপ যুক্ত হওয়ার মাধ্যমে উন্নত স্তরের মানুষেরা স্বাভাবিকভাবেই নিকৃষ্ট স্তরের জড়জাগতিক কার্যকলাপ থেকে বিরত হন। কারণ যারা ভক্তি যোগে আছে তারা যেহেতু উচ্চস্তরীয় কার্যकलाप সঙ্গে যুক্ত, ऑटोमेटिक परम दृष्टवा निवर्तते, जो छोटा कार्यकलाप है वो ऑटोमेटिक वो कैंसिल हो जाता है, माइनस हो जाता है। ठीक है।